হ্যালো এভরিওয়ান। আমার হাতে এই মুহূর্তে রয়েছে দুটো ছবি। ছবি না বলে বলি দুটো বর্ণচিহ্ন। আমরা প্রত্যেকেই বাংলা ব্যঞ্জন বর্ণমালার এই বর্ণগুলোকে চিনি এবং এদের একটা পোশাকি নামও রয়েছে, অযোগবাহ বর্ণ, অর্থাৎ অন্য কোনো বর্ণের সাথে যুক্ত হয়ে এটি উচ্চারিত হয়। কিন্তু কনফিউশনটা অন্য জায়গায়। আমরা চন্দ্রবিন্দুর একাধিক ব্যবহার দেখতে পাই ভাষায়। সেটা নিয়ে কিন্তু আমাদের একটা সামান্য কনফিউশন রয়েছে। তবে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমি দুটো চন্দ্রবিন্দু এঁকেছি, কিন্তু দুটোই চন্দ্রবিন্দু নয়, বা বর্ণের চন্দ্রবিন্দু দুটোই নয়। প্রথম যে চন্দ্রবিন্দু আমি এঁকেছি তা ব্যঞ্জন বর্ণ চন্দ্রবিন্দু, যা আমরা ব্যঞ্জন বর্ণমালায় পাচ্ছি এবং যা অন্য কোনো ধ্বনি বা বর্ণের সাথে যুক্ত হয়ে সানুনাসিক একটা ধ্বনি, অর্থাৎ নাসাল একটা সাউন্ড তৈরি করে, যেমন চাঁদ, বাঁদর ইত্যাদি। তার পাশে যে চন্দ্রবিন্দু আমি এঁকেছি, একে ঠিক চন্দ্রবিন্দু বলা যায় না। এই চিহ্ন আর এই চন্দ্রবিন্দু চিহ্নর মধ্যে একটা সামান্য তফাৎ আছে আকারের ক্ষেত্রে, সেটা তোমরা এই স্লাইড দেখেই বুঝতে পারছো। এই যে বিষয়টি, এটা আমরা ব্যবহার করি স্বর্গীয় বোঝাতে। এই বিষয়টি আমরা ব্যবহার করি স্বর্গীয় বোঝাতে। কোনো একজন ব্যক্তি যার নাম প্রশান্ত চন্দ্র মুখার্জি, তিনি প্রয়াত, এবং সেটা প্রয়াত আমরা এই বিষয়টি বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করি, এবং এই বিষয়টির অর্থ হলো স্বর্গত অথবা স্বর্গীয়। এর অর্থ কিন্তু চন্দ্রবিন্দু নয়। তাহলে চন্দ্রবিন্দু আমরা যখন লিখবো এখন, তখন এই আকারটাকে মেনটেন করব, এবং কোনো প্রয়াত ব্যক্তির নামের আগে চন্দ্রবিন্দু দেখলে সেটাকে চন্দ্রবিন্দু বলবো না, কি বলবো? বলবো স্বর্গত।